নবীকে দেখিলে একবার দোজখ হয় হারাম। ঠিক কিনা? নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এত লোক দুনিয়াতে দেখা যায়, কাউকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয় না। কথা কয় না কে? এত প্রধানমন্ত্রী দেখলাম, রাষ্ট্রপতি দেখলাম, এত গণ্যমান্য ব্যক্তিকে দেখলাম, কিন্তু কাউকে দেখে জাহান্নামের আগুন হারাম হয়ে গেল না। যদি কোনো ব্যক্তি আমার দয়াল নবীকে ঈমানে হালতে একবার দেখে নেয়, ওই ব্যক্তি শরীর থেকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিবে। নবী দেখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না? দিলটাকে চাঙ্গা রাখবেন, মদিনাওয়ালার প্রেমে মুগ্ধ রাখবেন। মনে রাখবেন, মদিনাওয়ালার প্রেম যদি আপনার বুকে থাকে, পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ফাঁকি দিতে পারে, পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ভুলে যেতে পারে, পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে লাথি মারে ভাগাই দিতে পারে, পৃথিবীর সমস্ত মানুষের ঘরের দরওয়াজা আপনার জন্য বন্ধ হতে পারে, কিন্তু তাজেদারে মদিনার দরওয়াজা আপনার জন্য কোনোদিন বন্ধ হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সবার দরওয়াজা বন্ধ, মদিনাওয়ালা দরওয়াজা খোলা থাকবে আপনার জন্য। এই জন্য তো সবাই মাটি দিয়ে চলে আসে। আমার দয়াল নবী আপনার কবরে চলে আসবে, এসে বলবে উম্মত রে টেনশন করো না, আজ তোমার বাবা ভুলে গেছে, মা ভুলে গেছে, সন্তান ভুলে গেছে, স্ত্রী ভুলে গেছে, সবাই ছেড়ে দিয়ে চলে গেছে, টেনশন করো না, আমি মদিনাওয়ালা মুস্তাফা মদিনার জমিন থেকে তোমার অন্ধকার কবরে তোমার বন্ধু হয়ে চলে আসলাম। এই যেখানে সবাই ফাঁকি দিবে, আদরের ছেলে যেই ছেলেটা হাঁটতে পারে না, যার হাত ধরে আপনি আস্তে আস্তে হাঁটা শিখিয়েছেন, যে ছেলেটি খেতে পারে না, যেই ছেলেটাকে আস্তে আস্তে করে আপনি খাওয়া শিখিয়েছেন, যেই ছেলেটি বলতে পারে না, যেই ছেলেটিকে আস্তে আস্তে করে বলা শিখিয়েছেন, যেই ছেলেটি চলতে পারে না, সেই ছেলেটিকে আপনি আস্তে আস্তে করে চলা শিখিয়েছেন, ওই ছেলেটি সাইকেল চালাতে পারে না, আপনি পিছনে ক্রিয়াল ধরে নিয়েছিলেন, বাবা বলে চালাও, ওই ছেলেটিকে সাইকেল চালানো শিখিয়েছেন, যেই ছেলেটি আপনার সমাজে দাঁড়াতে পারতো না, ওই ছেলেকে আপনি সমাজের মধ্যে দাঁড়ানোর যোগ্যতা অর্জন করাই দিয়েছেন, ওই ছেলে আপনাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে চলে যাবে, একটা মিনিটও আপনার কবরের কাছে থাকবে না। এত আপনজন ছেলে আপনার কবরে আপন হলো না, যেই প্রিয়তমা স্ত্রীকে এত মোহাব্বত করলেন, আপনার খাট যখন 4 জন ব্যক্তি ধরে আপনাকে বাসা থেকে বের করবে, স্ত্রী চেয়ে থাকবে, কিন্তু বলবে না আরে কোথায় নিয়ে যাচ্ছ, আমার স্বামীকে যেতে দেব না, এটা বলবে না। আপনার স্ত্রীর চোখের সামনে দিয়ে আপনাকে বের করা হবে, আপনার মায়ের চোখের সামনে দিয়ে আপনাকে বের করা হবে, আপনার বোনের চোখের সামনে দিয়ে আপনাকে বের করা হবে, আপনার মেয়ের চোখের সামনে দিয়ে আপনাকে বের করা হবে। আফসোস যাই ওই দিনটা কেমন দিন হবে, একজন ব্যক্তিও বলবে না আমার স্বামীকে রেখে যাও, একজন ব্যক্তিও বলবে না আমার বাবাকে রেখে যাও, একজন ব্যক্তিও বলবে না আমার ভাইকে রেখে যাও, কেউ থাকবে না বলার মতো রেখে দাও। সবার একটাই জবান, একটাই স্লোগান, একটাই চিৎকার উঠবে, চলো কবরস্থান চলো, মাটি দিতে যাব, সবাই কবরস্থান চলো, কবরস্থান নিয়ে যে মাটি দেওয়া হয় মাত্রই এক পলকের মধ্যে কবরস্থান ফাঁকা হয়ে যাবে, সবাই চলে আসবে। এই আফসোস ওই 3.5 হাত মাটির নিচে কেমনে থাকবেন, কোনোদিন জান নাই, কোনোদিন দেখেন নাই, কোনোদিন শোন নাই, কোনোদিন থাকেন নাই, কোনোদিন একটা মিনিটও ওখানে থাকেন নাই, আসানা একটা অন্ধকার কবরে চলে গেলাম, তো থাকবো কেমনে, কি হবে ওই কবরের মধ্যে? আমার মদিনাওয়ালা প্রেম নিয়ে গেছো, টেনশন করো না। আমার সরকারি মদিনা বলবে উম্মতরে তোমার সন্তান তোমাকে ফাঁকি দিয়েছে, তোমার স্ত্রী তোমাকে ফাঁকি দিয়েছে, তোমার বাবা তোমাকে ফাঁকি দিয়েছে, তোমার ভাই তোমাকে ফাঁকি দিয়েছে, তোমার বন্ধু বান্ধব তোমাকে ফাঁকি দিয়েছে, আমি মদিনার তাজেদার রহমতের কান্ডারি উম্মতের কান্ডারি নবীজি গুনাহগারদের রাহবার, আজ আমি তোমার কবরে চলে এসেছি, কারণ যেখানে সবার সম্পর্ক শেষ হয়ে যাবে ওই জায়গায় আমি নবী মুস্তাফার সম্পর্ক শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কে ঠিক না?
মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিয়েন গো নবীজি পর্দা উঠাইয়া। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিয়েন গো নবীজি পর্দা উঠাইয়া। করিব সালাম কদমে পড়িয়া। কথা বলে ঠিক কিনা? করিব সালাম কদমে পড়িয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিয়েন গো দিদার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।